বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে হানা দেয় ২০ থেকে ২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল। হিমাগারের ভেতরে ঢুকে ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে। তাদের হাত পা বেঁধে হিমাগারের মেশিন রুমে ঢুকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি সহ টাকা লুট করে চলে যায়। ভোরের দিকে এক শ্রমিক কৌশলে বাইরে এসে মিলের হুইসেল বাজালে অন্যরা এসে শ্রমিকদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ডাকাতরা উঠছি ভাই, ওটার সঙ্গে সঙ্গে মনে করেন ৭-৮ জন লোক যা পিস্তল টাকা বলে যে আমার থানার লোক, থানার লোক আমার তো কেস নাই, আর না মাথা তাকে চড় মারে, সর্দারের ঘরের মধ্যে লেগে আমার টাকা দিছে। হাসা ধরছে টুটিত আর পেটের পিস্তল ধরে চোখের পলকাই মানে চোখ বাঁধেছে, হাত বাঁধছে, বান্ধা ওই পারে পার্টি অফিসের পরে বস্তা আছে ওটা চাপা যাচ্ছে। হিমাগার কর্তৃপক্ষের দাবি বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও নগদ ৩ লাখ টাকা লুট হয়েছে। তামার তারগুলো ছিল অনেক মূল্যবান তার ছিল, ১০ লাখ প্লাস এরকম দাম হবে। অফিস ভাঙচুর করছে, ডয়ার টয়ার যে আলমার টালমার যেগুলো আছে সম্পূর্ণ ভাঙা শেষ করে দিয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় হিমাগারের মজুদ আলু নিয়ে শঙ্কায় কৃষকরা। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, লাইনে কাজ চলছে। আপনি 2 দিন এরকম থাকলে আলু ভালো থাকবে, 3 দিনে যদি হয়ে যায় 3-4 দিন তাহলে আলু একটু পছন্দ হবে। 2 লাখ টাকার আলু করে 1 লাখ টাকা দামি লাগতে না, তারপরে আবার হিমাগারের এই সমস্যা, তাহলে আমরা তো কৃষক চারিদিকে আমাদের মায়ের। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তামার তার সহ বিভিন্ন ধাতব মালামাল লুট করা চোর চক্রের কাজ ধারণা পুলিশের। এদের লক্ষ্য আসলে এরা ওই তার চোর। তাৎক্ষণিকভাবে আমরা গিয়েছি, তখন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। হিমাগারে কৃষকের 4 লাখ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।